আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আলোচনার বিষয় হচ্ছে কি, এসো নামাজ শিখি। আজকে আমরা এই ভিডিও থেকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো কিভাবে নামাজ পড়তে হবে। তার আগে চলুন জেনে নেই নামাজের মূল বিষয়গুলো কি। নামাজের মূল বিষয় হচ্ছে অজু করা। নামাজ শুরু করার আগে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। তারপর পাক পবিত্র কাপড় পরে নামাজ পড়তে হবে। পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের জন্য পুরো শরীর ঢাকা ফরজ, শুধুমাত্র হাত এবং মুখ ছাড়া। তারপরে তাকবীরে তাহরিমা বলা, কিরাত করা, রুকু করা, সেজদা করা, তাশাহুদ ও সালাম ফিরিয়ে শেষ বৈঠকে দোয়া করে নামাজ শেষ করা। প্রিয় দর্শক, এখন আমরা জানবো কিভাবে প্র্যাকটিক্যাল ভাবে নামাজ পড়তে হবে, সেই বিষয়টা সম্বন্ধে এখন জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, নামাজে দাঁড়িয়ে 4টি কাজ করতে হবে। 1. পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজাভাবে রাখা। 2 পায়ের আঙ্গুলগুলো আঁকা বাঁকা করে না রেখে কিবলার দিকে একদম সোজা করে রাখতে হবে। তারপরে 2 পায়ে মাঝখানে প্রত্যেকটা মানুষের শরীরের গঠন অনুযায়ী ফাঁক রাখতে হবে। 2 পায়ের মাঝখানে ফাঁক রাখতে হবে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ফাঁক রাখতে হবে। অতিরিক্ত রাখা বা অতিরিক্ত কমানো এটা উত্তম হবে না। 3 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা বলার সময় অবশ্যই 2 হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে কেবলার দিকে দাঁড়িয়ে থাকতে হবে। অনেক সময় দেখা যায় তাকবীরে তাহরিমা বলার সময় অনেকে হাত বেঁধে রাখে বা হাত উঠিয়ে রাখে, এটা করা যাবে না। তাকবীরে তাহরিমা বলার সময় অবশ্যই 2 হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে কেবলার দিকে দাঁড়িয়ে থাকতে হবে এবং ঘাড় বাঁকা করা যাবে না, ঘাড়ও সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে এবং চোখের দৃষ্টি অবশ্যই সেজদার দিকে তাকিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, এখন জানবো হাত উঠানোর সময় 4টি গুরুত্বপূর্ণ কাজ। যখন আমরা হাত উঠাবো তখন অবশ্যই হাতের আঙ্গুল এবং হাতের এই তালু অবশ্যই কেবলার দিকে থাকবে, কেবলার মুখী হয়ে থাকবে এবং কানের লতি পর্যন্ত হাতের বৃদ্ধাঙ্গুল স্পষ্ট করবে, এভাবে স্পষ্ট করবে কানের লতি পর্যন্ত। এবং হাতের আঙ্গুল অবশ্যই ফাঁক রাখতে হবে, কেবলার দিকে থাকতে হবে। হাতের তালুও কেবলার দিকে মুখ করে রাখতে হবে। তারপরে কানের লতি পর্যন্ত হাতটা উঠিয়ে তারপরে 2 হাত বাঁধতে হবে। 2 হাত বাঁধার সময় অবশ্যই বাম হাত যাতে ডান হাতের উপরে থাকবে এবং আলতোভাবে নরমভাবে ধরতে হবে। অনেকে শক্ত করে টাইট করে ধরে না, এটা করা যাবে না। অবশ্যই বাম হাতের উপরে ডান হাত রাখবেন, একদম নরম করে স্বাভাবিকভাবে রাখতে হবে। প্রিয় দর্শক, এখন জানবো রুকুতে যাওয়ার সময় 3টি গুরুত্বপূর্ণ কাজ। যখন রুকুতে যাবেন তখন অবশ্যই মাথা এবং কোমর একসাথে সমান থাকবে এবং চোখের দৃষ্টি পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে থাকবে এবং পায়ের গোড়া এবং হাঁটু সোজা হয়ে থাকবে। প্রিয় দর্শক, রুকু থেকে যখন দাঁড়িয়ে যাব তখন স্বাভাবিকভাবে দাঁড়াতে হবে। অনেকে তাড়াহুড়া করে দাঁড়ায় না, এটা করা যাবে না। স্বাভাবিকভাবে রুকু থেকে সোজা হয়ে যখন দাঁড়াবেন স্বাভাবিকভাবে দাঁড়াবেন, একদম স্বাভাবিকভাবে হাতটা ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িবেন। দাঁড়ানোর পরে যখন আবার সেজদা যাওয়ার সময় গুরুত্বপূর্ণ 6টি কাজ আছে, তাও করতে হবে। প্রিয় দর্শক, যখন সেজদা যাব তখন 2 হাত অবশ্যই কেবলার দিকে থাকবে, ফাঁকা থাকবে এবং হাতের কনি অবশ্যই মাটির থেকে উপরে থাকবে, মাটিতে লেগে থাকবে না, অবশ্যই মাটির থেকে উপরে থাকবে, ফাঁক রাখতে হবে। এবং অবশ্যই আগে কিন্তু নাক যাবে, তারপর কপাল যাবে, তারপর হাতের কনি পর্যন্ত যাবে। এরপরে সেজদা যখন যাবেন তখন অবশ্যই চোখের দৃষ্টি নাকের অগ্রভাগে তাকিয়ে থাকতে হবে। প্রিয় দর্শক, 2 হাতের মধ্যখানে চেহারা রাখতে হবে, এমনভাবে রাখবেন যাতে 2 হাতের চেহারা জায়গায় ফাঁক থাকে। প্রিয় দর্শক, খেয়াল রাখতে হবে পেট যাতে কোন হাঁটু সাথে মিশে না যায়, অবশ্যই পেট এবং হাঁটু যাতে মিশে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, ফাঁকা রাখতে হবে। পেট এবং হাঁটু অবশ্যই ফাঁকা রাখতে হবে। প্রিয় দর্শক, পায়ের পাতা অবশ্যই সোজা রাখতে হবে এবং পা জমিন থেকে উপরে রাখা যাবে না। প্রিয় দর্শক, সেজদা দেওয়ার পরে যখন বসে জাগা অবস্থায় 3টি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। বসার পরে অবশ্যই কেবলার দিকে রাখতে হবে এবং চোখের দৃষ্টি সেজদার দিকে রাখতে হবে। চোখ, ঘাড় এগুলো নাড়াচাড়া করা যাবে না এবং হাত দিয়েও অযথায় শরীর চুলকানো যাবে না। অবশ্যই বসে তারপরে তাশাহুদ পড়তে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়ার পরে অবশ্যই সালাম ফিরাতে হবে। সালাম ফিরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চোখের দৃষ্টি ডান কাঁধে যাতে এভাবে থাকে,
চোখের দৃষ্টি অনেক সময় দেখা যায় অনেকে দূরে রাখে, না, এটা করলে নামাজ উত্তম হবে না। উত্তম হচ্ছে চোখের দৃষ্টি অবশ্যই ডান কাঁধে রাখতে হবে। যখন বাম কাঁধে যখন সালাম ফিরাবো তখন অবশ্যই চোখের দৃষ্টি বাম কাঁধে রাখতে হবে। প্রিয় দর্শক, সংক্ষিপ্তভাবে নামাজ শেখার প্র্যাকটিক্যালটা ব্যাপারটা দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।